আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যাচ্ছি মামার বাড়ি। প্রচুর বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যাব না, তারপরেও মামারা ফোন করে বলল যে আয়, সব জোগাড় হয়ে গেছে, রান্না হয়ে গেছে। ওই জন্য ভাবলাম যে যাই, অনেক দিন ধরে যাব করছিলাম। আমাদের বাড়ি থেকে প্রথমে মায়েদের বাড়ি গেছিলাম, মায়েরা এখানে গাড়িতে উঠবে, ওই জন্য দাঁড়িয়ে আছি মায়েদের জন্য। আর বৃষ্টি হচ্ছিল বলে নামতে পারিনি। আর এখানে সায়ন ডাকছিল নানি নানি করে, ওকে ওর নানিকে ডাকছিল আসার জন্য গাড়িতে। আর বৃষ্টি হচ্ছিল বলে ওদের কাউকে নামতে দিইনি। আর এই তো আমার আব্বারা উঠে পড়লো গাড়িতে। এরপর আমরা যাচ্ছি মামার বাড়ি। আমার আব্বা যাবে না করছিল, তারপরেও এরপর যাচ্ছে অনেক আমাদের জোড়াজুড়িতে। আর গাড়িতে উঠে তো ওরা ওদের নানুকে একদম ছাড়ে নে, টিপে ধরে ওখানেই বসেছিল, কোল থেকে নামে না। আব্বা তো ওদেরকে প্রচুর ভালোবাসে, ওদেরকে ছাড়া কিচ্ছু চেনে না, ওদেরকে নিয়ে সারাদিন থাকবে। আর আমরা যদি বলি যে আমরা কেউ হয় না, আব্বা বলবে তোরা এখন কেউ নয়, এখন ওরাই আমার জান, ওরাই আমার সব কিছু। আর এই তো এভাবে গল্প করতে করতে, ছেলেগুলো দুষ্টুমি করতে করতে মামার বাড়ি চলে এলাম। আর আসার পরে এখানে আমাদেরকে আলাদা খেতে দিয়েছিল। আর তারপরে আমাদের বড়েরা এসেছিল, ওদেরকেও আলাদা খেতে দিয়েছিল। আমরা গেছি, মামারা তো প্রচুর খুশি হয়েছে। আর কত কিছু করেছিল, 4-5 রকমের মিষ্টি, ঘুগনি, লুচি, তারপর মাংস। আর এরা হলো আমার মামাতো ভাইয়ের ছেলে। আর আয়ন সায়ন তো এদের সঙ্গে, এই মামাটার দুটো ছেলে। আর এটা হচ্ছে মামাতো ভাইয়ের ছেলে। আর একটা মামাতো ভাই কিছুদিন আগেই, 2-3 বছর আগে জ্বর হয়েছিল, আর হঠাৎ করে ওর ইন্তেকাল হয়ে যায়। সেই মামাতো ভাইটা আমাদেরকে প্রচুর ভালোবাসতো। আমাদের কোনো ভাই নেই, যার জন্য আমাদেরকে পুরো নিজের ভাইয়ের মতোই ভালোবাসতো, সবসময় আমাদের কাছে কাছে থাকতো। আর আমাদের তো যে খুব মন খারাপ করছিল, ঘরটা পুরো ফাঁকা লাগছিল, চারিদিকে সেই মামাতো ভাইয়ের ছবিগুলো রাখা ছিল। আর দেখো, এদিকে ভাবি আর মামা দুজন মিলে বানিয়েছে বিরিয়ানি। আর এদিকে আমার মা বিরিয়ানি খায় না বলে মায়ের জন্য আলাদা করে পোলাও হচ্ছে। আর বিরিয়ানিটা তো দারুণ হয়েছিল, পুরো বিয়েবাড়ির বিরিয়ানি যেরকম হয় ওরকম হয়েছিল। কিন্তু তবুও আমরা খেতে পারিনি, কারণ অনেক লুচি খেয়ে নিয়েছিলাম, আর অনেক রকম মিষ্টি এনেছিল বলে মিষ্টি খেয়ে নিয়েছিলাম। যার জন্য সবাই, যতজন বিরিয়ানি নিয়েছিলাম, কেউ খেতে পারিনি, সবাই রেখে দিয়েছিলাম। তারপর মামারা আবার আমাদেরকে প্যাক করে দিয়েছিল বাড়িতে এসে খাওয়ার জন্য। আর বাড়িতে নিয়ে এসে আমরা সবাই পেট ভরে খেয়েছিলাম। আর মামারা তো আমাদেরকে প্রচুর ভালোবাসে, আর মামাদেরকে আমরাও প্রচুর ভালোবাসি। আর এই যে বিরিয়ানি দারুণ হয়েছিল, বিরিয়ানিটা খাচ্ছিলাম আমরা। তারপরে আবার বৃষ্টি চলে আসছিলো বলে তাড়াহুড়ো করে, আর আমার আব্বাও দোকান খুলবে, ওই জন্য বসতে পারিনি, একটু বিরিয়ানি খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। আমার মামার বাড়ি হচ্ছে ইন্দাস খণ্ডঘোষ ওই সাইডে। আর মামারা এই বর্ধমানে তেলিপুকুরের কাছে কারখানা করে এখানে বাড়ি কিনেছে, এখানেই থাকে। আর আমরা এখানেই গেছিলাম, যে একবার দেখা করে এলাম। আমাদের জন্য সবাই দোয়া করবে, আমরা যেন ভালোভাবে হায়দ্রাবাদ যেয়ে পৌঁছাতে পারি। আমাদের কালকে ট্রেন আছে। আর আমি মায়েদের বাড়িতে আর যেতে পারিনি, গাড়ি থেকে নিয়ে মায়েদের সঙ্গে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা করে গাড়ি করে চলে গেছিলাম। আর আমার মনটা প্রচুর খারাপ ছিল। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।